কিভাবে খুব সহজে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে দেখাবো। তাই যারা চাইছেন যে আপনাদের প্রোডাক্ট অথবা আপনাদের কোনো দরকারি ডকুমেন্টস আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার করতে, সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনারা কিন্তু নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কম খরচে কিন্তু আপনারা পার্সেলটি বা আপনার ডকুমেন্টসটি যে কোনো জায়গাতে পাঠিয়ে দিতে পারবেন। এবং বর্তমানে বিভিন্ন কুরিয়ার কোম্পানি রয়েছে যারা কিন্তু আপনাদের বাড়ির থেকে এসে প্রোডাক্ট নিয়ে যায়। আমরা কিন্তু বিগত টাইমেও এর উপরে ভিডিও বানিয়েছি যে বাড়ির থেকে আপনারা বসেই কিভাবে আপনারা কুরিয়ার করতে পারেন। তবে পোস্ট অফিসের মাধ্যমে করলে কিন্তু আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসতে হবে, এটা কিন্তু একটা বিষয় রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জটাও কম, মানে ধরুন যেরকম আমার আজকের ডেটে কিন্তু প্রায় 5টা প্রোডাক্টের অর্ডার রয়েছে, তবে আমি যদি একটু খাটনি করে পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় 100 টাকার কাছে কিন্তু বেঁচে যাচ্ছে। প্রথম কাজ আপনাদের কি হবে দেখুন, প্রথম কাজ হবে কিন্তু আপনাদের এরকম ছোট ছোট কাগজে টু এবং ফর্ম বের করে নেওয়া। অর্থাৎ দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। টুতে আপনি যাকে পাঠাচ্ছেন তার ডিটেলস হবে, কি কি ডিটেলস হবে তার নাম দেবেন, তার সম্পূর্ণ অ্যাড্রেস দেবেন, তার ফোন নাম্বার দেবেন, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর ফর্মে কি দেবেন, ফর্মে আপনার নিজস্ব ডিটেলস, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এটা কিন্তু ফর্মে বসবে, অর্থাৎ যে পাঠাচ্ছে সে ফর্মে এবং যে রিসিভ করছে সে কিন্তু টুতে বসবে। আশা করি ক্লিয়ার। এরপরে কিন্তু আপনারা এরকম একটা সুন্দর কাগজ আপনারা বেরও করে নিতে পারেন প্রিন্ট আউট করে, অথবা আপনারা কিন্তু এটা হাতেও লিখে নিতে পারেন, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। তবে বিশেষ করে মনে রাখবেন প্যাকিংয়ের ক্ষেত্রে, যেমন প্যাকেজিংটা কিন্তু আপনাদের অবশ্যই সঠিকভাবে করতে হবে। দেখুন আমরা কিন্তু এখানে এই যে প্যাকেজিংটা কতটা সলিডভাবে বানিয়েছে দেখতেই পাচ্ছেন। কোনো রকম পার্সেল কিন্তু কেউ যদি চুরি করার সহজ পদ্ধতি দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু পাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাকেটটিকে পুরোপুরি তাকে নষ্ট করে তবেই কিন্তু পার্সেলটি বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেরকম কাজ সে করবে না। তাই অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার করলে পোস্ট অফিস থেকেও কিন্তু বারংবার বলে দেয় যে আপনার প্যাকেটটি কিন্তু আপনার নিজ দায়িত্বে সঠিকভাবে কিন্তু আপনাকে প্যাকেজিং করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এর মধ্যে কিন্তু মেন্টেশন প্রিন্টার রয়েছে, থার্মাল রোল রয়েছে এবং কিন্তু একটা করে ব্যানার আমাদের ফ্রি থাকে, সেটা কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট লিস্টে গেলে দেখতে পারবেন। এর মধ্যে কিন্তু রয়েছে, এখানেও কিন্তু দেখুন মেন্টেশন প্রিন্টার রয়েছে, রোল রয়েছে এবং কিন্তু একটা রেজিস্টার খাতা এবং ফ্রি ব্যানার রয়েছে। তো সমস্ত কিছু আমরা পোস্ট অফিসের মাধ্যমে দেবো। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে আমরা প্যাকেজিং করি, প্লাস আমরা কিভাবে পোস্ট অফিসে গিয়ে এটাকে কুরিয়ার করছি এবং কত টাকা খরচ পড়ছে। এবং এখানে দেখুন রেজিস্টার খাতা আছে এবং প্লাস কিন্তু এটাতে রয়েছে আমাদের মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং একটা ফ্রি ব্যানার। বোঝা গেল? তো আমরা এগুলোকে সাইড করে দিই। চলুন আমরা এবার প্রোডাক্টটিকে এখান থেকে প্যাকেজিং করে নিই। এখন এটাকে কিন্তু আমরা যথেষ্টভাবে টেপিং কিন্তু করে দিয়েছি। আর অবশ্যই প্রোডাক্টের ডেলিভারি কিন্তু চার্জ নির্ভর করে প্রোডাক্টের ওয়েটের উপরে, তাই অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে এবং আমাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, কারণ আমাদের বেশিরভাগ কিন্তু জিনিসই থাকে প্রিন্টার হলে সেটা 500-র উপরে চলে যায় এবং মান্ত্রা থাকলে যেরকম এটা মান্ত্রা আমরা প্যাকিং করলাম এটা কিন্তু 500-র মধ্যেই থাকে, তবে ব্যানার দিয়ে প্রায় 500-র কাছাকাছি চলে যায়। তবে 500-র মধ্যে থাকলে কিন্তু আলাদা ডেলিভারি চার্জ হয় এবং 500 থেকে 1 কেজির মধ্যে হলে আলাদা ডেলিভারি চার্জ হয়, সেটা আপনাদের আমি জানিয়ে দেবো। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। দেখুন আমরা কিন্তু এটাকে একদম টেপ করে নিয়েছি ভালোভাবে। এরপরে আমরা দেখে নেব আমরা মান্ত্রাটা কাকে দেব। দেখুন মান্ত্রাটা কিন্তু আমরা এখানে দেব, কোথায় কোথায় প্রোডাক্ট যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের ভিডিওতে আমি জানিয়ে দেবো। দেখুন এবার মান্ত্রার যে কাগজটা আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম ছোটোর উপরে, এটাকে দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে কিন্তু এটাকে আমি টেপিং করে দিচ্ছি। আমার কিন্তু পার্সেলটি রেডি হয়ে গেছে। এখানে টু ফর্ম যে কাগজটি আমি বের করে নিয়েছি, কে কোথায় যাচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের জানাচ্ছি। দেখুন আমার কিন্তু পার্সেলটি রেডি হয়ে গেল, তো এটাকেও কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কিন্তু আমাদের মেন্টেশন প্রিন্টারের সাথে কিন্তু আমাদের একটা করে ব্যানার ফ্রি থাকে, এটাকে আমরা ব্যানারের মিডিলে রাখবো। আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটি যাতে ড্যামেজ না হয়
সেই রকমভাবে কিন্তু সবসময় প্যাকিং করা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ড্যামেজ হলে কিন্তু তার দায়িত্ব কেউ নেবে না, এক্ষেত্রে কিন্তু আপনার প্যাকেজিংটার উপর নির্ভর করছে, আপনার প্রোডাক্টটি কতটা ভালো আপনি প্যাকেজিং করছে তার উপরে কিন্তু নির্ভর করছে। তো আমরা মেন্টেশন পিনটার কিন্তু দেখুন ঢুকিয়েই দিচ্ছি এর মধ্যে। এবার চলুন আমরা র্যাপিংটা এখান থেকে আটকে দিচ্ছি, আটকে দিয়েছি। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে প্যাকেজিং কমপ্লিট না, আবারও কিন্তু আপনাদের বলছি আপনাদের প্যাকেজিং আপনাদের উপর নির্ভর করছে আপনার প্রোডাক্টটি কতটা সুরক্ষিতভাবে কাস্টমারের কাছে পৌঁছাবে। তাই অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো করে সেটাকে সুরক্ষিত করতে হবে। এখন বর্ষার টাইম, যদি আপনি হাতেও লেখেন বা আপনি প্রিন্ট আউটও করেন, সেক্ষেত্রে এই কাগজটিকে কিন্তু ভালো করে আপনাকে টেপ দিয়ে আটকে দিতে হবে, যাতে এতে জল পড়লেও কোনো রকম সমস্যা না হয়। তো দেখতেই পেলেন আপনাদের সামনে কিন্তু মেন্টেশন প্রিন্টার, মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এছাড়াও দেখুন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা রেডি করলাম। তো এই প্রোডাক্টগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এই যে টোটাল 5টি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, এই 5টি প্রোডাক্ট চলুন আমরা পোস্ট অফিসে যাব এবং সেখান থেকে গিয়ে কিন্তু কিভাবে তারা পার্সেল করছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আর অবশ্যই একটা ছোট্ট টিপস, যখন আপনারা এটা যাবেন দিতে, সেক্ষেত্রে আপনাদের কাছে জিজ্ঞেস করবে আপনারা কি স্পিড পোস্ট করবেন নাকি কুরিয়ার করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পিড পোস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু চার্জ একটু বেশি পড়ে, এবং যদি আপনারা কুরিয়ার করেন সেক্ষেত্রে চার্জ কিন্তু কম পড়ে। তাই অবশ্যই যদি আপনাদের কুরিয়ারের মাধ্যমে গেলে কোনো সমস্যা না থাকে কুরিয়ার করে দেবেন, যদি দ্রুত যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে আপনারা স্পিড পোস্ট করে দিতে পারেন। বোঝা গেল? বুঝিয়ে দিলাম। তো চলুন এবার আমরা পোস্ট অফিসে যাচ্ছি, পোস্ট অফিসে গিয়ে কিভাবে তারা কি কাজ করছে আপনাদের সেটা দেখিয়ে দেবো। আমাদের কৃষ্ণনগরে প্রায় 10টার কাছাকাছি কিন্তু পোস্ট অফিস রয়েছে, তবে আমি কিন্তু মেনলি আমাদের এই যে কৃষ্ণনগর সিটি জংশন সংলগ্ন যে পোস্ট অফিসটি রয়েছে এখানেই আসি। দেখুন ভেতরে যাওয়ার সাথে সাথে এই যে স্যারটি দেখতে পাচ্ছেন, ইনার ব্যবহার খুবই ভালো, ইনার কাজও কিন্তু খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি করে দেয়। প্রোডাক্টগুলো আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের নিজস্ব ডিটেলস রয়েছে, সেগুলো কিন্তু এই স্যার দেখে দেখে আবার এন্ট্রি করে, মানে তারা এন্ট্রি করে যে মাপ নিচ্ছে দেখতে পাচ্ছেন, কোনটার কত হাইট, ওয়েট, লেন্থ, সমস্ত কিছু কিন্তু মেজারমেন্ট করে নেন। তো উনি কিন্তু সেই কাজটি করছে এবং তার উপরে নির্ধারণ করে কিন্তু আপনার চার্জ পড়ে। তো মানে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটি অন্য দিনের ফুটেজ। তো মেন বিষয়, আপনারা যারাই কুরিয়ার করছেন পোস্ট অফিসে আসার পরে তারা আবার কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি করে, এন্ট্রি করার পরে আপনাকে কিন্তু একটা করে ট্র্যাকিং আইডি দিয়ে দেবে। তো আপনারা সেটা রেখে দেবেন এবং 3 থেকে 4 দিনের ভেতরে কিন্তু আপনার প্রদত্ত ঠিকানায় কিন্তু পার্সেলটি সুরক্ষিতভাবে চলে যাবে। দেখতেই পাচ্ছেন, আমি একটু আগে বলেছিলাম কৃষ্ণনগর সিটি জংশন সংলগ্ন, দেখতেই পাচ্ছেন পেছনের দিকে কিন্তু ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনি কুরিয়ার করার অপশান পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।